আমি আমার ছেলেও যদি মরতো আমি এতটা কষ্ট পাইতাম না। আমার দুই ছেলেও যদি এক ছেলেও মারা যেত আমি এত কষ্ট পাইতাম না। যে মানে তার শত্রুর সাথে হিসাব করতে চাইছিল এরকম মানুষকে কি আসলে গুলি করা যায়? আমার নিয়ে যেতেন আল্লাহ, আমি অপদার্থ চলে যেতাম। আরে ভাই রে ভাই, মাথায় রাখছেন আল্লাহ, আপনি মাথায় রাখতেন আরে ভাইকে। আমি জানি না বাংলাদেশে আর কোনোদিন কতদিন পরে এরকম একজন ওসমান হাদি আসবে যে আমার কেউ না, কিন্তু তার জন্য আমার বুক ভেঙে যাইতেছে, আমার চোখ দিয়ে পানি পড়তেছে। তো আমাদের আসলে হাদি তৈরি করা উচিত, এই জন্য আমাদের হচ্ছে ইনসাফ কায়েমের পথে হাঁটা উচিত। ভাই বলতেছিল যে হাসনাতকে নিয়ে আমার খুব দুশ্চিন্তা হয়, আল্লাহ না করে বলে কখন কি করে ফেলে। এইসব ছেলে পেলে বাংলাদেশের জন্য দরকার। হাদি সাহেবকে পছন্দ করতাম, প্রচন্ড ভালোবাসতাম। এরকম হাদি ভবিষ্যতে আর পাওয়া যাবে না। উনি যেন এই বিচারটা ওই পরকালে বসে দেখতে পারে। জোর করে ভালোবাসা আদায় করা যায় না, জোর করে আমার বাপের মনে আমি জায়গা করতে পারবো না। আমি এখানে নিজের খরচে এসেছি খুলনা থেকে। অনেক লক্ষ লক্ষ লোক আজকে বাংলাদেশের ৪৪ জেলা থেকে এসেছেন, কাউকে কিন্তু ৫ টাকা দিয়ে আসা আনা যায় নাই। হাদি ভাইয়ের জন্যই দাঁড়ায় আছি, কিন্তু হাদি ভাই নাই। উনি তো একজন শহীদ, শহীদকে কেউ কখনো মুছতে পারবে না। ইতিহাসের পাতায় শতাব্দীর পর শতাব্দী উনি অমলিন হয়ে থাকবে। এই দেশে ভালো মানুষ বেশি দিন বাঁচে না কেন? এই নোংরা রাজনীতি বন্ধ হবে কবে?